আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা প্রত্যেকেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ করুণা, তানারি এহসান, তানারি দয়া, তানারি কৃপা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজ 7/11/2025 আমাদেরকে সমবেত করেছেন পবিত্র কোরআনে কেরিমের নিসবতে। আল্লাহ রব্বুল আলমিনের কালামুল্লাহ, সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের গ্রন্থ রাজির তফসির, তার বিশ্লেষণ, তার ব্যাখ্যা শ্রবণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একত্রিত করেছেন। যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি পেগাম দিচ্ছেন, বিশ্বজাহানকে কি বার্তা দিতে চাইছেন, সেই তফসিরের ব্যাখ্যা আমরা গত সপ্তাহে শ্রবণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এখন উপস্থিত হয়েছি পবিত্র কোরআনে কারীমের সেই তফসির শ্রবণ করার জন্য। আমরা যে তফসির শ্রবণ করছিলাম সূরা 30 পারায়, যে 5 নম্বর সূরাটি, সূরা ইনফিতার, যেটি মক্কায় অবতীর্ণ হয়েছেন এবং যাহার মধ্যে মোট 19টি আয়াত রইয়াছেন। সেই 19টি আয়াতের মধ্যবর্তী থেকে আমরা 12টি আয়াতের ব্যাখ্যা, 12টি আয়াতের তফসির আমরা শ্রবণ করে নিয়েছি। অতঃপর আজ 13 নম্বর আয়াত থেকে আমরা পবিত্র কোরআনে কারীমের 30 পারায় সূরা ইনফিতারের তফসিরকে শ্রবণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের শেষ আয়াতগুলির মধ্যে আমাকে আপনাকে কি পেগাম দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন, আমাকে আপনাকে কোন রাস্তা অবলম্বন করতে বলছেন, সে বিষয়ে আমাকে আপনাকে ইঙ্গিত করছেন। আমরা শ্রবণ করব। এর পূর্বের আয়াতের ব্যাখ্যার মধ্যে আমরা শ্রবণ করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজ দিয়ে জানিয়েছিলেন বিশ্বজাহানকে, ইয়া আইয়ুহান নাস, মা গর্রাকা বিরব্বিকাল করিম। हे दुनिया के इंसानों, तुम अपने रब्बे करीम से दूर होने में कौन सा चीज तुम्हें आड़ बना दिया। যে আমাকে আপনাকে সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি অতি করুণাময়, অতি দয়াশীল, অতি মেহেরবান, সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আমাকে আপনাকে কোন জিনিস ব্যবধান করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইঙ্গিত দিয়ে বলেছিলেন। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যারা গত সপ্তাহে তফসিরে ছিলেন তারা শ্রবণ করেছিলেন। দুটি আয়াতের তফসির আমি করতে গিয়ে সময় সমাপ্তির সম্মুখীন হয়েছিল। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন মানবের, একজন বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দুজন নিগাহবান ফেরেশতা তাইন करके रखा। किरामन कातिबीन, यानी जो लिखने वाले मुअज्जज ফেরেশতে दो है। যে দুজন এমন ফেরেশতা যারা স্বচ্ছ, পবিত্র, পাক, যাদের মধ্যে কোনো অন্যায় নেই, কোনো ধোঁকাধড়ি নেই, কোনো মিথ্যা নেই, কোনো অবিচার নেই, সেই রকম দুজন সম্মানিত ফেরেশতাকে নিযুক্ত করেছেন। এবং সেই দুজন ফেরেশতা আমার আপনার সৎ কর্ম, কুকর্ম, ভালো কর্ম, খারাপ কর্ম और सच और झूठे हर चीजों को वो लिख करके दस्तावेज तैयार करते हैं। তানারা আমাদের সঠিক বেঠিক আমালগুলিকে, সৎ এবং কুকর্মকে তানারা লিপিবদ্ধ করেন। তার বিশ্লেষণ আপনারা কম বেশি শ্রবণ করেছিলেন যে আমরা যখন নেক আমাল করি, আমরা যখন কোনো সৎ আমাল করি, তো ফেরেশতাগণ সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ করে নেন। আর আমি যখন কোনো অন্যায় করি, অবিচার করি, মিথ্যা বলি,
অপরকে কষ্ট দিই, ধোঁকা দিই, মানুষের ব্যথা দিই, তো ফেরেশতা রুক যাতে हैं। তারা লেখেন না, অল্পক্ষণ রুকে যান, যাওয়ার পরক্ষণে দেখছেন যে তার মধ্যবর্তী কিছু সময়ের মধ্যে সে নেক আমাল করলো না। যদি সে ব্যক্তি কোনো সৎ আমাল করে নেন, তো ফেরেশতারা সেই নেক আমালের বদৌলতে তার সেই গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়। তো সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার সম্মুখে সতর্ক করে দিলেন, হে বিশ্বের মানব, হে বিশ্বের যুবক, হে বিশ্বের যুবতী, হে বিশ্বের গরিব ও ধনী, অর্থশীল আর অর্থহীন, সর্বোপরি মানবকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আজকে আমি আপনি কর্মব্যস্ততার মাঝে সিসি ক্যামেরার অধীনস্থে থাকি, তো আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার আমালের বিনিময়ে সিসি ক্যামেরা ঠিক করে রেখেছেন দুজন ফেরেশতা, অর্থাৎ किरामन कातिबीन, जनारा यालमून मा तफालून। वो लोग जानता है वो सब कुछ जो तुम करते हो। हे दुनिया के इंसानों, तुम जो करते हो वो ফেরেশতা বাখুবি জানতে হে। ও ফেরেশতারা পরিপূর্ণ জানেন তুমি রাতের অন্ধকারে কোথায় চলেছো, তুমি অপর ব্যক্তিকে কোন ব্যথা দিয়েছো, কষ্ট দিয়েছো, আঘাত দিচ্ছ, মানুষের পিছনে গাল্লা গীবত করছো, তুমি তোমার সৃষ্টিকর্তার সাথে বুড়ো আঙুল দেখিয়ে চলেছো, তোমার রবের সেজদাকে ঠেলে দিয়ে তুমি বেরিয়ে চলে যাচ্ছ। তো জেনে রেখে দিও, তোমার সৃষ্টিকর্তা তোমার উপরে এমন সিসি ক্যামেরা রেখেছেন, এমন ভাবে নিযুক্ত রেখেছেন দুটো ফেরেশতারা, যারা সম্মানিত আমানতদারি, দেয়ানতদারির সহিত তোমার কর্মগুলিকে তারা লিপিবদ্ধ করছেন। সুতরাং জেনে রাখবেন, আল্লাহ রব্বুল আলমিনের আরশ কায়েম হবেন, কেয়ামতের দিবসে কায়েম হওয়ার পরক্ষণে আমার এবং আপনার দুটি দস্তাবেজ তৈয়ার হয়ে যায়গা, যাহাকে আমরা বলে থাকি নামায়ে আমাল। অর্থাৎ আমার আমালের বিনিময়ে আমাকে যে প্রতিফল সার্টিফিকেট দেয়া হবে, সেটি আমার কেউ পাবেন ডান হাতে, আর কেউ পাবেন বাম হাতে নামায় আমাল পাবেন। এবং সেই পাওয়ার পরক্ষণে কেউ এক সংখ্যক মানব যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, আর এক সকল মানব যারা দোজকের মধ্যে, জাহান্নামের মধ্যে, আগুনের ওই ভয়ঙ্কর ভিত্তি স্থান তাদেরকে নিযুক্ত করতে হবে। সেই রকম দুটি দলে নিযুক্ত ব্যবধান হইবেন। সেই দুটি দলকে আল্লাহ রব্বুল আলামিন 13 নম্বর আয়াত থেকে উল্লেখ করছেন, যেটি তফসিরের সম্মুখীন আজ আমি আপনি। সেই দুটি দল কি পরিণাম হবে, কি পরিস্থিতি হবে, কি মানিত্য হবে, সেদিকে আমরা দৃষ্টি নিক্ষেপ করব। সেই আয়াতের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করি, আয়াতকে শ্রবণ করি। হুম। দেখুন 13 নম্বর আয়াত থেকে আল্লাহ রব্বুল আলামিন কি জানাচ্ছেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم، وإن الفجار لفي جحيم. يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين. ثم ما أدراك ما يوم الدين.
يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله। এই আয়াত সমূহের অর্থকে আমরা শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন 13 নম্বর আয়াত থেকে, ইন্নাল আবরার লাফি নাঈম, অর্থ অবশ্যই সৎ কর্মকারী মানব নিয়ামত সম্পূর্ণ জান্নাতের মধ্যে প্রবেশ করিবে, এবং অবশ্যই খারাপ সকল মানব যাহারা দোজকের মধ্যে প্রবেশ করিবে। দোজকের মধ্যে ওই সকল মানব জাহান্নামীরা প্রবেশ করবে সেই কর্মফলের দিবসে, এবং ওই জাহান্নামী ব্যক্তিরা দোজক থেকে সেদিন তাহারা কোনো রকম অদৃশ্য হইতে পারবে না। এবং হে নবী, আপনি কি জানেন সেই কর্মফলের দিবসটি কি? অতঃপর হে নবী, আপনি কি জানেন সেই কর্মফলের দিবসটি কি দিন? যে দিবস কোনো একটি মানুষ অপর মানুষের কিঞ্চিত পরিমাণ কোনো জিনিসের সামর্থ্য রাখিবে না, এবং সমগ্র আদেশ, সমগ্র হুকমরান সেই দিবসে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের অধীনস্থে রইবে। আমরা আয়াতকে শ্রবণ করলাম যে আল্লাহ রব্বুল আলমিন 13 নম্বর আয়াতের মধ্যে জানাচ্ছেন, ইন্নাল আবরার লাফি নাঈম। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে ইঙ্গিত দিয়ে দিলেন, আমাকে আপনাকে বার্তা দিয়ে দিলেন। কোন সকল মানবের জন্য? দুজন ফেরেশতা তো আমাদের উপরে নিযুক্ত রইয়াছেন, যাহারা আমাদের আমালগুলিকে লিপিবদ্ধ করছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তারা আমাদের ভালো, আমাদের খারাপ, আমাদের সঠিক, আমাদের বেঠিক, আমাদের মানুষের উপকার, মানুষের খের, মানুষের ভালাই, নিজের সৎ আমালকে তারা দর্শন করছেন, আর সেই দর্শনকে তারা লিপিবদ্ধ করছেন। তার পরক্ষণে আল্লাহ রব্বুল আলমিন পেগাম দে দিয়া, আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব জাহানকে এ বার্তা দিয়ে দিচ্ছেন, দারুল আমাল একাডেমির সংযুক্ত স্টুডেন্ট যারা তালিবে ইলম ইলম অর্জন করছেন, ইলমের পিপাসিত হয়ে কোরআনকে শিক্ষা অর্জন করছেন। কোরআন যেমন দৌলতকে আমরা সিনার মধ্যে নিচ্ছি, পবিত্র কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে আমরা শিক্ষা অর্জন করার জন্য আমাদের কিছু সময়কে এই দারুল আমাল একাডেমিকে দিচ্ছি। ইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কৃপা, তানার দয়া, তানার এহসান ছাড়া আর কিছু হই নেই সকতা। তাছাড়া কিছু হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র দারুল আমাল একাডেমির সংযুক্ত সমস্ত কর্মব্যস্ততা, আমার বন্ধু, আমার চাচা, আমার দাদা, আমার সর্ববিভাগের সর্ববন্ধুত্বের সাথে আমি এটা সংযুক্ত রাখতে চাই, যেটা আল্লাহর এহসানকে সেবা কুছ নেই। প্রত্যেকে আল্লাহ শুক্রিয়া যাপন করে একবার দিল থেকে, হৃদয় থেকে, এক বাক্যে, একই কণ্ঠে, একই সুরে, একই ধ্বনিতে আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করছেন। তো সাজানুল আলী ভাই, মোহাম্মদ সালাউদ্দিন ভাই, নাসির উদ্দিন শেখ, মাশাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন। তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে বিশ্বের মানব, হে বিশ্বের ঈমানওয়ালারা, আমার মুসলিম যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন पैगाम दे रहे, इन्नल अबरार लफी नईम। यकीनन उन नेक याफ्ता लोगों के लिए अबरार लफी नईम, नियामत वाले जन्नत में उन लोगों का कयाम होगा। অবশ্যই যারা সৎ হবেন,
যারা স্বচ্ছ হবেন, যারা প্রকৃত ঈমানওয়ালা হবেন, যারা প্রকৃত মুসলমান হবেন। আল্লাহ রাব্বুল আলামিন পেগাম দিয়ে দিচ্ছেন, এ বার্তা দিয়ে দিচ্ছেন, এ সুসংবাদ দিয়ে দিচ্ছেন, তারা আল্লাহর নির্মাণকৃত জান্নাতে নাঈম অর্থাৎ নিয়ামত সম্পূর্ণ ভরাকৃত এমন জান্নাতের মধ্যে তাহাদের স্থান হবে। বলুন সুবহানাল্লাহ। সেই নেক মানবটা না, সেই সৎ মানুষটা না, সেই স্বচ্ছ মানুষটি, সেই প্রকৃত ঈমানওয়ালা, সেই প্রকৃত একজন মুসলিম, এর সংজ্ঞাটা অনেক বড়, বড় কঠিন, বড় ভূমিকার পরক্ষণে পাওয়া যেতে পারে। সেই প্রকৃত স্বচ্ছ ঈমানওয়ালা কারা, সেই স্বচ্ছ ঈমানদার কারা, সেই প্রকৃত আল্লাহ কাদের ব্যাপারে সুসংবাদ দিলেন, সেটা কোন ব্যক্তিরা? তোমাদের মধ্যে ওই সকল মানব নয় যাহারা গরিবদের উপরে অত্যাচার করছে, যারা জুলুম করছে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে চলছেন, যারা রসুলের আদর্শকে পিছনে ফেলে চলছেন, যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল ও হারামকে লক্ষ্য করছে না, যারা সুদের ব্যবসায়ের মধ্যে হাবুডুবু খেয়ে আছেন, তারা কোনোদিন ওই স্বচ্ছ সত্য মানবিকতা মানুষত্ব রচিত মানব হতেই পারে না। তারা প্রকৃত ঈমানওয়ালা হতে পারে না। একজন ঈমানওয়ালা সে নামাজকে পরিত্যাগ করবে, আল্লাহর কাছে মাথা নত করার থেকে সে অস্বীকার করবে, আল্লাহর বিধানকে ঠুকরে দেবে। ये ঈমানওয়ালার পরিচয় হতে পারে না। ये আবরার স্বচ্ছ মানুষের সংজ্ঞায় সে আসতে পারে না। সে ঈমানওয়ালা হবে, মিথ্যা বলবে, সে চুরি করবে, সে জেনা করবে, সে অবিচার করবে, সে ব্যভিচার করবে, মানুষের উপরে ব্যথা দেবে, মানুষকে আঘাত দেবে, অন্যায় করবে, অশ্লীলতা কথার মধ্যে লিপ্ত থাকবে। এই ঈমানওয়ালার পরিচয় নয়, ঈমানওয়ালার পরিচয় নয়। ও আমার যুবক ভাইরা, ও আমার বন্ধু প্রেমিক কোরআনের পাখিরা, এটা ঈমানওয়ালার পরিচয় নয়। আল্লাহ ওই সকল মানবের জন্য সুসংবাদ পরের আয়াতে দিয়েছেন, কিন্তু 13 নম্বর আয়াতের মধ্যে ইন্নাল আবরার লাফি নাঈম, ওই স্বচ্ছ ঈমানওয়ালাদের জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। সে স্বচ্ছ ঈমানওয়ালা কারা? যারা প্রকৃত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন। সেই ईमानदारेर संज्ञा হচ্ছে इकरार बिल लिसान, जो अपने जबान से इकरार कर लेते हैं, अर्थात ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এটা জবান থেকে মুখ থেকে ইকরার বিশ্বাস করে নিলেন এবং এই হৃদয়ের থেকে তারা স্বীকার করে নিলেন, দিলের মধ্যে বিশ্বাস স্থাপন করে নিলেন, আর নিজের চলমান জীবন যাত্রাটি এই আল্লাহর বিধান নবীর আদর্শ অনুযায়ী চলছেন, প্রকৃত ঈমানওয়ালা তারাই, প্রকৃত স্বচ্ছ মানব তারাই, যারা আল্লাহর বিধান যখন আসবেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, कि तुम कामयाब और फलायाब के काम पे आ जाओ, অর্থাৎ সাফল্যের স্থানে চলে এসো, আল্লাহর কাছে মাথা নত করো। তানারা লাব্বাইক বলে সেখানে উপস্থিত হয়ে যাবেন সেই আল্লাহর বিধানকে মানার জন্য, আল্লাহর বিধানকে স্বীকার করার জন্য। আর যাদের চলা, যাদের ফেরা, যাদের ওঠা, যাদের বসা, যাদের লেনদেন, যাদের ব্যবসা বাণিজ্য, যাদের হকুক, প্রত্যেকটি मुहूर्ते मेरे रसूल के क्या तरीके हैं, मेरे हबीब के क्या तरीका है, मेरे सैयदुल कौनैन के क्या पाकीज़ा हुस्न तरीका है। हमार अपना नबी सैयदुल अंबिया सैयदुल कौनैन मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर পবিত্র স্বচ্ছ রাস্তা কি আছে, তানার পদ্ধতি আমার আপনার কেমন রেখে গিয়েছেন, ছোটকে কেমন ভাবে স্নেহ করতে শিখিয়ে গিয়েছেন, তিনি বড়দেরকে কেমন ভাবে শ্রদ্ধা করতে শিখিয়ে গিয়েছেন, তিনি কেমন ভাবে পিতামাতার সেবা যত্নের কথা বলে গিয়েছেন, তিনি আল্লাহর বিধানকে কেমন ভাবে অটল থাকতে বলে গিয়েছেন, তিনি কেমন ভাবে অসহায় ব্যক্তিদের পাশে থাকতে বলেছেন, তিনি কেমন ভাবে এতিম বাচ্চাদের মাথায়
হাত বুলাতে বলেছেন, তিনি কেমন ভাবে মানুষকে সত্যের স্বচ্ছতা, মানবিকতা, মানুষত্বের রূপকে ধারণ করতে বলেছেন। যে রসুলের আদর্শ দেখে, যে রসুলের সততা দেখে, যে রসুলের মুগ্ধকর ব্যবহার, কালচার, তরিকা, পদ্ধতি দর্শন করে ইহুদি বা নাসরানি যারা ছিল, সেই মক্কাবাসীর কাফেররা ঈমান আনতে বাধ্য হয়েছিলেন। যার আদর্শের পরিণাম দেখাতে গেলে আজ আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে অবগত করতে চাই। আপনারা নেটে আছেন, আপনারা যাবেন আর মোবাইলে গিয়ে ওই গুগল সার্চ করবেন। গুগল সার্চের উপরে প্রথম লিখবেন, এই ধরনীতে, এই বিশ্বের মাঝে সব থেকে দামি, সব থেকে স্বচ্ছ, সব থেকে আদর্শবান যদি এই ধরনীতে কোনো ব্যক্তি থাকে, সেই ব্যক্তির নামকে উল্লেখ করুন। কসম খোদার বলছি, যে দুনিয়াকে গাইড করছে, যে দুনিয়াকে নিয়ে উল্লেখ করে দেখাচ্ছে, সেই গুগল আপনাকে সাক্ষী দিয়ে দেবেন। এই ধরনীতে যদি বিশ্বের মাঝে যদি আদর্শবান কোন স্বচ্ছ একজন, একজন সব থেকে ঊর্ধ্ব, সব থেকে দামি, সব থেকে কিমত वाले इंसान আগে सरजमीन में कोई हो, तो मेरे আমার আপনার উম্মা, আমার আপনার নবী সৈয়দুল আম্বিয়া সৈয়দুল কওনাইন জানার উম্মত আমরা, সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ভেসে আসবে। তিনি এই ধরনের, এই বিশ্বের এমন একজন আদর্শবান ব্যক্তি ছিলেন, এমন একজন স্বচ্ছ মানবিকতা, মানুষত্ব এবং স্বচ্ছ প্রদীপ ছিলেন, যা বিশ্বের মাঝে তানার সাথে কেউ মোকাবেলা করতে পারেনি। আমরা তানারই উম্মত, আমরা তানারই উম্মত, আমরা তানারই গোলাম, আমরা তানারই উম্মত হয়ে আজকে আমাদের কালচার কি? আজকে সেই নবীর উম্মত আমি আপনি। একবার বলুন সুবহানাল্লাহ, যে আমরা সেই নবীর, আখির নবীর উম্মত হয়ে নিজেদেরকে দাবি করি যে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবির আমি একজন উম্মত। হুম। তো আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত কি ঈমানওয়ালার সংজ্ঞা, প্রকৃত কি যে নেক মানব, ওকেই বলা হয় যে আল্লাহর বিধানকে পূর্ণাঙ্গ আমাল করবেন এবং রসুলের আদর্শকে সম্পূর্ণ নিজের জিন্দেগিতে আনায়ন করবেন। জানাদের চলা, জানাদের ফেরা, জানাদের ওঠা, জানাদের বসা, জানাদের ব্যবসা, জানাদের বাণিজ্য, না জানাদের হুকুক, প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর বিধান এবং রসুলের তরিকা থাকবে। এই দুটি জিনিসকে সম্মুখে রেখে যদি আমরা চলতে পারি, কসম খোদার বলছি, ও লোক সচ্চে ওয়ালে হে, ও লোক ঈমান ওয়ালে হে, ও লোক প্রকৃত আবরার হে, তারা স্বচ্ছ মানব। ইয়ে আল্লাহর ভাষায়, আল্লাহর সংজ্ঞায় আল্লাহ বলছেন, তোমার মধ্যে যদি এই স্বচ্ছতা, সততা, সত্যতা রচিত হয়ে যায়, তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, অবশ্যই ওই সকল স্বচ্ছ মানবদের জন্য, ঈমানওয়ালাদের জন্য, মুসলিম ভাইদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্পূর্ণ জান্নাতকে তাহাদের জন্য দিয়ে দেব, তাহাদের স্থান দেব। নাইম ওয়ালে জান্নাত, নিয়ামত সম্পূর্ণ ওয়ালা জান্নাত তাদের জন্য রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আপনাদের ব্রেনে প্রশ্ন জাগছে, মুফতি সাহেব, ওই জান্নাতে নাইমটি কেমন হবে, কি রূপ ধারণ করবেন? সে জান্নাতে নাইমটি কেমন একটু শুনিয়ে যান, তাহলে সৎ কর্মের দিকে আরো মন আগে বাড়বে, তাই না? কিছু তো অনুভব করতে পারি, আপনাদের সাথে চলছি, আপনাদের সাথে তফসিরে বসছি, ব্যাখ্যায় আপনারা আমার সঙ্গে আছেন, আমি আপনাদের সঙ্গে আছি। সত্য বলছি, আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য আয়াতের মধ্যে পরিষ্কৃতভাবে জানিয়েছেন যে জান্নাতে নাঈম বলতে কি বুঝিয়েছেন। জান্নাতে নাঈম ওই নিয়ামত ওয়ালি জান্নাত। সে জান্নাতে নাঈমটি কেমন হবে, যে আমার এই জবান দিয়ে বর্ণনা করতে পারবো না, আমার এই হাত দিয়ে বোঝাতে পারবো না।
যে জান্নাতের নাইমটি আমার চক্ষু দর্শন করেনি, আমার ব্রেনের তাসাউর এত দূর পৌঁছাতে পারেনি, কারণ সেই জান্নাতের নাইমটি আল্লাহ, আল্লাহ, মেরে খালিক, মেরে মালিক, মেরে কাদির, মেরে সামি, মেরে বাসির, আমার আল্লাহর নির্মাণকৃত জান্নাত হইবে। এবং আল্লাহ বলছেন সেখানে আমার গুণনীত, আমার স্বচ্ছ, আমার প্রস্তুতি নিয়ামত দিয়ে ভরিয়ে রাখবো। আর যেটা তফসিরের ব্যাখ্যায় গিয়ে আমরা কিছু অনুমান করতে পারি, ও এসে জান্নাত রহেগা, এসে বাগাত রহেগা, এমন বাগিচা হবে যে বাগিচার গাছগুলি হবে হীরা এবং তার পাতাগুলি হবে সোনা চাঁদির দ্বারায়, এমন জাওয়াহিরের বাগান হইবে। জান্নাতি তাজরি মিন তাহতিয়াল আনহার, যাহার নিচে থেকে এমন এমন কি বলা হয় ঝর্ণার ধারা হয়ে যাবে, আর যাহার মাঝখানে বাগিচা রইবে, এমন ভাবে কালীন থাকবে, এমন ভাবে বিছানা থাকবে, এমন ভাবে বিল্ডিং বালাখানা থাকবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন, যেখানে ছোট্ট ছোট্ট শিশুরা পাখির গোশ নিয়ে দৌড়াতে থাকবে, আর পরিন্দা, আর সেখানে সেব, সেখানে আমার আপনার মন মনোনীত, সেখানে খেজুর, সেখানে নাশপাতি, সেখানে আপেল। এটা মানবকে বোঝার জন্য আল্লাহ রব্বুল আলামিন সেখানে আমার আপনার জন্য প্রস্তুত রাখবেন খাদ্যের জন্য, আমার আপনার জন্য আরামের জন্য গো। হুরুম মাসরুরা, আমাদের জন্য রাখবেন এত মুত্তাকিনা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসাও দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগাম ওয়ালা কিযাবা, যেখানে আমাদের জন্য রাখবেন আল্লাহ রব্বুল আলামিন ऐसे ऐसे एक एक जन्नत के लिए, এক একজন জান্নাতি ব্যক্তিদের জন্য 70টি করে হুর দেবেন, তাদেরকে শান্তিত্বের জন্য, তাদের আরামের জন্য, তাদেরকে শরাব দেওয়া হবে, তাদেরকে এমন সৌন্দর্য, ये দুনিয়ার মদ নয়, সেখানের শরাব কুছ আওয়ার হোগা। ওখানে সেদিন আমার ব্রেন খারাপ হবে না, সেদিন আমার ব্রেন থেকে অধিষ্ঠিত হবে না, আমার মধ্যে কোনো মিথ্যা শ্রবণ করতে পারবে না, কোনো অশ্লীল কথা শ্রবণ করা যাবে না। সেখানে জান্নাত জান্নাত, সেখানে শান্তি শান্তি, সেখানে যেটা চাইবে মন্তসা মন্তসা, जो शख्स जो चाहेगा वही मिलेगा। সেখানে যেটা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য প্রস্তুত রাখবেন, সেখানে দেবেন, হৌর দেবেন, খাদ্য দেবেন, শান্তিত্ব আরামের বিছানা দেবেন, শান্তিত্ব পার্কিং দেবেন। সেখানে আল্লাহ তাআলা এমন নিয়ামতে ভরিয়ে রাখবে যে চোখ এখনো দেখেনি, যে কান এখনো শ্রবণ করেনি, যে জবান এখনো বয়ান করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বচ্ছ ঈমানওয়ালাদের জন্য, ওই প্রকৃত মুসলমানদের জন্য, ওই প্রকৃত আল্লাহ ভীরুদের জন্য, প্রকৃত আল্লাহর বিধানের উপরে চলনে ওয়ালাদের জন্য, প্রকৃত আল্লাহ তাআলার কালামকে পড়ানে वाला, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখনে वाला, স্বচ্ছ সত্য মানবিকতা ঈমান ওয়ালাদের জন্য আল্লাহ ये पैगाम दे दिया, আল্লাহ ये মেসেজ দিয়ে দিয়েছেন, ইন্নাল আবরার লাফি নাঈম, কি অবশ্যই আমি ওই স্বচ্ছ ঈমান ওয়ালাদের জন্য জান্নাতে নাঈম দান করবই ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে সেই জান্নাতে নাঈমের হকদার বানিয়ে নিন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম ঈমান, সেই রকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকদার বানিয়ে দেন। এই আয়াত তো পড়লে দিলে, হৃদয়ে, প্রাণে যেন জান ফিরে আসে, সৎ কর্মের দিকে মন আগে মনোবেগ বেড়ে যায়, যে আমার আপনার সেই জান্নাতের নাইমের হকদার হয়ে আমাকে যেতে হবে, আল্লাহর মনোনীত গোলাম হয়ে যেতে হবে, আল্লাহর রেজামন্দি হয়ে যেতে হবে। আল্লাহ মেরে উপর রাজি हो जाए, मेरे खालिक मेरे ऊपर राजी हो जाए। বুঝতে পারছেন, আমাকে সেই রবের দিকে ঝুঁকতে হবে, সেই রবের খোশনদি অর্জন করতে হবে, সে খালিক, সেই মালিক, সেই স্রষ্টার মনোনীত হয়ে আমাকে আপনাকে এ ধরনীতে যেতে হবে। আল্লাহ এটাই ইঙ্গিত করলেন 13 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল আবরার লাফি নাঈম, যে অবশ্যই ওই স্বচ্ছ ঈমানওয়ালাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে নাঈম দান করিব। আলহামদুলিল্লাহ, দারুল আমাল একাডেমির আমার সমগ্র সাথী ভাইয়েরা, আমার স্টুডেন্ট সঙ্গী সাথীরা
আমরা প্রকৃত স্বচ্ছ হয়ে যাই, প্রকৃত সত্য হয়ে যাই, প্রকৃত আল্লাহ ভীরু হয়ে যাই। প্রকৃত কোরআন, কোরআন কি বলছেন, কোরআন যে শিখছি, কোরআন আমি যে পড়ে যাচ্ছি, সেই কোরআনের আয়াত সমূহ আমাকে কি বলছেন, আমার খালিক, আমার রব আমাকে, আমার আল্লাহ আমার সাথে কি কথা বলতে চাইছেন, কি জানাচ্ছেন, এ তফসিরের দ্বারা আমরা কম বেশি অনুভব করছি, অনুতপ করছি, অনুতপ্ত হচ্ছি। তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে কেমন হতে বললেন একটি আয়াতের মধ্যে জানালেন। তারপরের আয়াতে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ রব্বুল আলামিন আগের আয়াতে যা বলছেন, আগের আয়াতে যা জানাচ্ছেন, বলতে গেলে চোখে অশ্রু এসে যাবে। আজ যে তফসিরের সম্মুখীন আল্লাহ রব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে দেখেন, স্বচ্ছ মানবের জন্য, ইমান ওয়ালাদের জন্য পজিশন আউয়াল রাখা है। প্রথম পজিশন রেখেছিলেন যে স্বচ্ছ ইমান ওয়ালাদের জন্য। তানাদের পরিণাম, তানাদের ঠিকানা, তানাদের স্থান কোথায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এরপরেও হে আমার যুবক ভাইয়েরা, আমার মুসলিম ভাইয়েরা, আর সমগ্র বিশ্ব মানবকে ये पैगाम, ये মেসেজ দিয়ে দেন, জানিয়ে দেন যে এর পরক্ষণেও তুমি তোমার রবকে ভুলে যাচ্ছ, এর পরক্ষণে তুমি তোমার সৃষ্টিকর্তা থেকে এড়িয়ে যাচ্ছ, এর পরের ক্ষণ থেকে তুমি এই দারুল আমাল একাডেমি থেকে দূর হওয়ার চেষ্টা করছো, কোরআন থেকে নিসবত কাটতে চাইছো। না 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 না, শুনে রেখে দাও, আল্লাহ পেগাম দিয়েছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়ামা হুম আনহা বিগাইবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যার অর্থ অবশ্যই এবং অবশ্যই ওই খারাপ সকল মানব যাহারা দোজখের মধ্যে, জাহান্নামের মধ্যে, নার আগুনের মধ্যে যাহাদের স্থান হইবে। ও কোন সকল মানবের জন্য, ফুজ্জার, বদকার, বদখসের, যাহাদেরকে বলা হয় খারাপ, কুকর্মকারী, অশ্লীলতা, সুমগ্ধ, সুমনোনীত আল্লাহ বিধানকে অমান্যকারী, যারা আল্লাহর রসুলের আদর্শকে অমান্যকারী, এই সকল মানবকে বলা হয় বদকার, ফজ্জার। আল্লাহ ওই সকল মানবকে বলছেন যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে চলছেন, যারা আল্লাহর ঘরকে অস্বীকার করে চলছেন, যারা আল্লাহর আদেশকে, নামাজকে পরিত্যাগ করে চলছেন, যারা রোজাকে ছেড়ে দিচ্ছেন, যারা হজকে ছাড়ছেন, আল্লাহর হালালকে ছাড়ছেন, আর যারা আল্লাহর আদেশকে অমান্য করে এই ধরনীতে চলছেন, যারা নবীর আদর্শকে অমান্য করে চলছেন, ফজ্জার, ওহারা সমাজে কত ভালো কর্ম করুক কেন না, তারা ভালো হতে পারে না, তাদের কর্ম ভালো হতে পারে না, কারণ তারা আল্লাহর বিধানকে সামনে রাখেনি, নবীর আদর্শকে সামনে রাখেনি। তো শুনে রেখে দিন ভাইরা, যারা যে কর্মের মধ্যে, যে আমালের মধ্যে যদি আল্লাহর বিধান এবং নবীর তরিকা যদি না থাকে, অর্থাৎ আমি সেই আল্লাহ এবং আল্লাহর রসুলকে অস্বীকার করে চলছি, আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শকে, আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শকে অমান্য করে চলছি, তো কোরআন আমাকে আপনাকে বার্তা দেবে, তো ওয়া ইন্নাল ফুজ্জারা, তারা বদকার, তারা বদকার, তারা খারাপ, তারা খারাপ। ये কোরআনের ব্যাখ্যা, কোরআনের সংজ্ঞায় ওই সকল মানবেরা খারাপ রচিত মানব রূপে দুনিয়ায় ঘুরছে, মানুষ হয়ে ঘুরছে, কিন্তু তারা খারাপ, তারা কোরআনের ভাষায় বদকার, ফুজ্জার। এমন ব্যক্তিদের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, ওয়াহাদের ঠিকানা, ওয়াহাদের স্থান হবে দোজখ, হবে
জাহান্নাম হবে ওই আগুনের অগ্নিপিণ্ড তাহাদের স্থান হইবে। যাহারা আল্লাহর বিধানকে মানছে না, আল্লাহর রসুলকে আদর্শ মেনে চলছে না, এ ধরনীতে আজকে অর্থ হয়েছে, আজকে সম্পদ হয়েছে, আজ মাল হয়েছে, আজ গৌরব করছেন, আজ ইমারতকে বাদ ইমারত, আজ বিল্ডিং এর পর বিল্ডিং, আজ বিল্ডিং এর পর বিল্ডিং, গাড়ির পরে গাড়ি, অট্টালিকার পরে অট্টালিকা, আয়েশ আরাম আর শৌক নিয়ে তারা প্লাবনে তলিয়ে যাচ্ছে। যারা আল্লাহর আদেশকে অমান্য করে নিজের ঘরকে বুঝলো, নিজের বিবিকে বুঝলো, নিজের বাচ্চাকে বুঝলো, নিজের ব্যবসাকে বুঝলো, নিজের खेत खामार के बुझलो, कसम खुदार वो अपने रब को नहीं पहचान पाया। তারা নিজের রবকে চিনলো না, নিজের খালিককে চিনলো না, নিজের মালিককে চিনলো না। তো জেনে রেখে দিও, তারা সৎ মানব হবে না, তারা বদকার হবে, তারা ফজ্জার হবে, তারা অসৎ মানব হবে। তাদের ঠিকানা ভয়ঙ্কর রেখেছেন আল্লাহ। যারা আমাল তো করলো, আল্লাহর রসুলকে অস্বীকার করে নবীর আদর্শকে সামনে রাখলো না, কোনটি হালাল কোনটি হারাম, কোনটি জায়েজ কোনটি না জায়েজ, কোনটি সত্য কোনটি অসৎ আছে, কোনটি সঠিক কোনটি বেঠিক, কোনটা মিথ্যা কোনটা সত্য, এই সঠিক বেঠিকের আদর্শকে সামনে রাখলো না, নবীর আদর্শকে মানলো না, পিতামাতাকে সেবা যত্ন করলো না, বড়কে শ্রদ্ধা করলো না, ছোটকে স্নেহ করলো না, ওলামা সমাজকে ইজ্জত করলো না, কোরআন হাদিসকে ইজ্জত করলো না। যারা আল্লাহর আদর্শ, আল্লাহ রসুলের আদর্শকে সামনে নিয়ে চললো না, তো তাহারা যেমন হোক না কেন, তারা প্রকৃত স্বচ্ছ মানুষ হবে না। তাহারা সমাজের মধ্যে কোরআনের ভাষায় তারা বদকার, তারা খারাপ, তারা অসৎ মানব হবে, তারা সত্য মানব হবেই না। সেজন্য আমাকে আপনাকে ভাবতে হবে, অনুমান করতে হবে, আমি আবরার না ফুজ্জার, আমি সৎ মানবের মধ্যে কোরআনের ভাষার মধ্যে আসছি, না আমি ফুজ্জার বদকার খারাপ মানবের মধ্যে আসছি। আমাকে অনুভব করতে হবে, আমাকে অনুতপ্ত হতে হবে, আমাকে বালিশে মাথা দিয়ে ভাবতে হবে, আমাকে একটু চিন্তিত হতে হবে যে আমি কোন দিকে আছি। কারণ আল্লাহ তাআলা জানাচ্ছেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, জেনে রেখে দিও তাদের ঠিকানা হবে দোজখ, আগুন, জাহান্নাম। আর জাহান্নামের পরিণাম পরিতপ্ত আপনাদেরকে একটু ইঙ্গিত দিতে পারি কোরআনের তাফসীরে। জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর হবে বলা হয়েছে, যে কিতাবের মধ্যে এসেছেন যে ওই জাহান্নামী ব্যক্তিকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই সাদা চামড়া দেখছেন, এই সাদা চামড়া সেদিন কালোয় পরিণত হয়ে যাবে, কালো থেকে আবার হলুদ হয়ে যাবে, আবার হলুদ থেকে সবুজ হয়ে যাবে, আবার সাদা হবে। রং একে বাদ দিগার ও তাবাদ্দুল হতে रहेगा, অর্থাৎ রং একটার পরে একটা পরিবর্তন ঘটবে, আগুনে জ্বলতে থাকিবে। আর পুঁজের স্থান করা হবে, তাদেরকে পুঁজের উপরে নিক্ষেপ করে দেয়া হবে। পাহাড়ের উপরে সেই শয়তানদের সাথে শিকলের দ্বারা বেঁধে দেয়া হবে, যে শিকলের ভারী হবে। বলা হয় যে কোনো পাহাড়ের উপরে যদি রেখে দেয়া হয়ে যায়, সেই পাহাড়কে 70,000 কিলোমিটার নিচে দাবিয়ে দেবে, এমন ভারী, এমন শক্ত, এমন কঠিন শিকল দেয়া হবে। আর সেই শিকলের দ্বারাই শয়তানের সাথে তাদেরকে বাঁধা হবে, জাহান্নামী ব্যক্তিদেরকে। আর সেই পাহাড়ের উপর থেকে তাদেরকে নিক্ষেপ করে দেয়া হবে, এবং তার চারিদিকে কাঁটা দেয়া হবে। আর সেই কাঁটা দিয়ে তারা গোড়াতে গোড়াতে সেই নিচেই পুঁজের ডাব্বার মধ্যে পড়ে যাবে। এমন কি বলা হয়েছে, আগুনের চিৎকার, আগুনের সেই চিঙ্গারির মধ্যে পড়ে যাবে, আগুনে জ্বলতে থাকবে, পুঁজে পড়ে যাবে এবং পিপাসায় ছটপট করবে। তাদের সম্মুখে গরম উত্তপ্ত পানি এনে দেওয়া হবে, যে এমন জোরে পিপাসিত হবে, সেই জোরালো পিপাসায় তলপাতে থাকবে। ফেরেশতারা তাদের সামনে পানি নিয়ে আসবেন, আর পানি আনার পরক্ষণে সেই জাহান্নামী এত জোরালো ভাবে পিপাসিত হবে, সেই পানি পান করতে যাবে। সেই পানি যখন সামনে আনা হবে, আমার আপনার এই চোখ, এই নাক, এই মুখ গলে খসিত হয়ে সেই আগুনে পড়ে যাবে। আর কিন্তু সেই পিপাসায় কাতর হয়ে সেই জ্বলন্ত উত্তপ্ত সেই টকবকে গরম ফুটান্ত পানি পান করবে। আর পানি পান করার পরক্ষণে নিজের পেটের মধ্যে সেই নাড়ি ভুঁড়ি সবকিছু গলে পচে খসে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এমন জাহান্নামের কঠিন ভয়ঙ্কর আযাবে নিযুক্ত করা হবে। খাদ্য
ক্ষুধার্তে পিপাসিত হয়ে যাবে, ভুকায় তড়পাতে থাকবে খাদ্যের জন্য, প্যার ক্ষুধার্তের তড়পে তারা চিৎকার করতে থাকবে। তখন ফেরেশতারা খাদ্য রানবেন, জাক্কুম ফল লায়া জায়েগা, ऐसा জহরিলে ফল লায়া জায়েগা, এমন ফল আনা হবে, না তাহাদেরকে মোটা করবে, না তাহাদের খাদ্য নিবারণ করবেন। আর সেই রকম ফল, এমন বিষাক্ত ফল আনা হবে, সেই ফল যখন তারা ভিতরে দেবে, তাদের সবকিছু গলে খসে পচে সেই বিষাক্ত রূপ জাক্কম ফল তাদের পিছন থেকে গলিয়ে বার করে দেবে। এমন কঠিন, এমন করুণ, এমন ভয়ঙ্কর আযাবে নিযুক্ত করা হবে। ফুজ্জার, ওই বদকার, ওই জাহান্নামী, ওই খারাপ, ওই অসৎ, ওই মিথ্যাবাদী, অত্যাচারী, আল্লাহর বিধানকে অস্বীকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এ পেগাম দিয়ে দিলেন, এ বার্তা দিয়ে দিলেন, এ মেসেজ দিয়ে दिलेन, व इन्नल फुज्जार लफी जाहिम, कि यकीनन उन बदकारों लोगों के लिए ठिकाना उस अय्याम में दोजख होगा। ওই খারাপ অসৎ মানবদের ঠিকানা, তাদের স্থান ওই দিবসে দোজকের মধ্যে হইবে। এবং আল্লাহ আগে বলেছেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তাদেরকে ওই দোজকে প্রবেশ করানো হবে। সেই দোজকের প্রবেশ করানো হবে সেই কর্মফলের দিবসে, সেই কিয়ামতের দিবসে। ফেরেশতারা তাদেরকে টানতে টানতে নিয়ে গিয়ে দোজকের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, সেই কর্মফলের দিবসে। আল্লাহ আগের আয়াতে জানিয়েছেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওমা হুম আনহা বিগাইবিন। আর শুনে রেখে দাও, সেখানে কোনো পাওয়ার চলবে না, কোনো ক্ষমতা চলবে না, কোনো সহযোগিতা চলবে না, কোনো কেউ এমন হবে না সেই দিবসে জাহান্নাম থেকে পালিয়ে যাবে। ওমা হুম আনহা বিগাইবিন, তারা সেই দোজখ থেকে কোন রকম পালিত হতে পারবে না। গাইবিন, কেউ ভাগ नहीं যায় পায়েগা, তারা পালিত হতে পারবে না। সেই দোজখের মধ্যে সেই আগুন তাদেরকে আটক করে নেবে, তারা সেই দিবসে পালানোর যে স্থান খুঁজে পারবে না। এই বদকার, অসৎ, কুকর্মকারী, খারাপ মানুষদের ঠিকানা, বাসস্থান সেই কিয়ামতের দিন, সেই কর্মফলের দিবসে তাহাদেরকে প্রতিদান রূপে সেই জাহান্নামকে তাহাদের দেয়া হইবে। আল্লাহ রব্বুল আলামিন সেই জাহান্নামের ভয়ঙ্কর করুণ হালাত থেকে আমাকে এবং আপনাদের সকলকে হেফাজত করুন। সবাই বলেন আমিন, ইয়া রব্বাল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন ওই রকম ভয়ঙ্কর স্থান থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। প্রত্যেকে বলেছেন আমিন? প্রত্যেকেই বলুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন ওই ভয়ঙ্কর জাহান্নামের পরিণাম থেকে। আল্লাহ রব্বুল আলামিন আগের আয়াতে কি জানাচ্ছেন আমরা একটু খেয়াল করি, পবিত্র কোরআনে কারীমের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। আগের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জানাতে চাইছেন, 14 নম্বর আয়াতে আল্লাহ জানালেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। এই আয়াত সমূহের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন, আগের 17 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله। আগের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহর রসুলকে সতর্ক করছেন আল্লাহ রব্বুল আলামিন, हे नबी मोहम्मद, ओमा अदराका मा यौमुद्दीन, आपको मालूम है कि वो हिसाब का अय्याम क्या होगा। হে নবী, আপনি কি জানেন সেই কর্মফলের দিবসটি,
সেই কিয়ামতের দিবসটি কত ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে, কত করুণ হালাত হবে, যেখানে নফসি 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 আরাম হবে, যেখানে প্রত্যেকটি নবী, হজরত আদম, হজরত ইউসুফ, হজরত ইসহাক, হজরত ইলিয়াস, হজরত ইদ্রিস, হজরত मूसा, হজরত ইব্রাহিম, হজরত ইয়াকুব, হজরত ইলিয়াস, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে দিবসে সমস্ত আম্বিয়া পর্যন্ত বলবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আমার নফসের কি হবে, আমার আত্মার কি হবে, আমি আল্লাহর সম্মুখে কি জবাবদিহিন দেব, সেই দিবসের দিকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, हे नबी आपको मालूम है को हिसाब का दिन व क्यामत के दिन क्या चीज होगा। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে আদেশ করছেন, হে নবী আপনি কি জানেন সেই কিয়ামতের দিবসটি কেমন করুণ হালাত হবে। আল্লাহ একবার নবীকে বললেন না, দ্বিতীয়বার আবার বলছেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা अदराका मा यौमुद्दीन। फिर हे नबी क्या आपको मालूम है कि वो हिसाब का अय्याम क्या होगा। দ্বিতীয়বার আবার পুনরায় বললেন আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী আপনি কি জানেন ওই হিসাবের দিবস, ওই কর্মফলের দিবসটি কেমন রূপ ধারণ করবে, কেমন পরিস্থিতি ঘটবে, হে নবী আপনি কি জানেন। তো আপনাদের ব্রেনে প্রশ্ন যাচ্ছে আমার ভাইরা, যে মুফতি সাহেব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী কি কেন প্রশ্ন করলেন। আমার ভাইরা, আমার আব্দুল সত্তার ভাই, शकूर ভাই, আব্দুল সলিম ভাই, মোহাম্মদ সালাউদ্দিন ভাই, এমডি আমনি আমডি মন্ডল ভাই, যে সকল আমার ভাইরা দেখছেন, দর্শন করছেন, আমার তফসিরে উপস্থাপন আছেন, কসম খোদা মেরে রব কিতনে इंसानों को बुला बुला करके আমার আপনার নাম ধরে ধরে বলবেন, বরঞ্চ সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল কওনাইন, আমার আপনার সেই গাইড, আমার আপনার যিনি সৈয়দ, যিনি রাজত্বকারী, সেই মোহাম্মদ আরবি, যিনি বিশ্বের মানবের মাঝে, যিনি সবার সর্দার হয়ে আল্লাহ রসুলকে আল্লাহ ধরনীতে পাঠিয়েছিলেন, যিনি নবীদের নবী, যিনি উম্মতের উম্মত, যিনি উম্মতের কান্ডারি, সেই মোহাম্মদ আরবিকে আল্লাহ সতর্ক করছে, বলছেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী আপনি কি জানেন ওই কিয়ামতের দিবসটি কেমন রূপ ধারণ করবে। সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী আপনি কি জানেন ওই কিয়ামতের কর্মফলের দিবসটি কেমন পরিণাম হতে পারে। অর্থাৎ আমার ভাইরা, যে প্রশ্ন জগছে আমার রব আমার নবীকে কেন প্রশ্ন করলেন, আমার রব আমার খালিক আমার মালিক আপনার নিজের হাবিবের দ্বারাই প্রশ্ন করে, ये विश्व जहानेर, ये अब्दुल सत्तार, ये बकर, ये शकूर, ये मोहम्मद सलाउद्दीन, ये अय्यूब भाई, ये खालिद भाई, ये সাজিদ ভাই আমার আপনাকে জানিয়ে দিতে চাইছে যে নবীকে সতর্ক করা হয়েছে, নবীকে সাবধানতা করে বলা হচ্ছে, হে নবী আপনি কি ওই কর্মফলের দিবসকে জানেন। তো এই বিশ্ব নবীকে জানিয়ে দিয়ে বিশ্ব মানবকে বার্তা দিয়ে দিতে চাইলেন, মুসলিম হোক অমুসলিম হোক, ছোট হোক বড় হোক, যুবক হোক যুবতী হোক, গরিব হোক ধনী হোক, সর্ব মানবকে আল্লাহ তাআলা জানাচ্ছেন এমন একটা কিয়ামতের দিবস তোমাদের সামনে আসবেই আসবে। আর সেই কিয়ামতের দিবসের রূপ কি ধারণ নিতে পারে, কি রূপ নিতে পারে, তোমরা সতর্ক হয়ে যাও। আল্লাহ আগের আয়াতে জানিয়েছেন, ইয়া 18 নম্বর আয়াতে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা, সেই দিবসটি কেমন হবে, কেমন পরিণাম নেবে, কেমন রূপ ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়াউমা লা तमलिको नफ्सुन लिनफ्सिन शैया, कि वो ऐसे अय्याम आएगा, ऐसा दिन आएगा, ला तमलिको नफ्सुन लिनफ्सिन शैया, उस अय्याम में कोई नफ्स दूसरे नफ्स का कोई मालिक शैयन जर्रा चीजों का भी मालिक नहीं बन पाएगा। সেই দিবসে, সেই কর্মফলের দিবসে কোন মানুষ অপর মানুষের জন্য, চাই সে বিবি হোক, বাচ্চা হোক, ভাই হোক, চাচা হোক, দাদা হোক, নানা হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, আল্লাহ বলে দিন লা ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা, সেই দিবসে কোনো মানুষ কোনো অন্য কোনো মানুষের, চাই মুসলিম হোক অমুসলিম হোক, ভাই হোক বোন হোক, আত্মীয় হোক, যে সঙ্গী সাথী হোক না কেন, সেই দিবসে শাইয়ান জর্রা চিজু কা ভি মালিক नहीं बन पाएगा। কেউ কারোর কোনো জিনিসের সহযোগিতাশীল মালিক হবে না, কেউ কাউকে বাঁচাতে পারবে না, কেউ
কাউকে রক্ষা করতে পারবে না, কেউ কারোর সে দিবসে মালিক হবে না। ও আমার ভাইরা, আমার মালিক যদি হয়, আমার যদি বাঁচানেওয়ালা হয়, আমার এই দারুল আমাল একাডেমিতে কোরআন শিক্ষা অর্জন করার বিনিময়ে এই কোরআন তেলাওয়াত আমাকে বাঁচাতে পারে, আমার নামাজ আমাকে বাঁচাতে পারে, আমার তসবি তেলাওয়াত আমাকে বাঁচাতে পারে, আমার সাদগা, আমার খায়রাত, আমার আতিয়াত, আমার দান, আমার এইগুলিকে সেই কিয়ামতের দিবস আমাকে বাঁচাতে পারে, আমার ভাই, আমার চাচা, আমার বিবি, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব আমাকে বাঁচাতে পারবে না। আমার আমাল আমাকে বাঁচাবে, আমার নেক আমালটুকু আমাকে বাঁচাতে পারবে। আর আমার খালিক, আমার মালিক, আমার স্রষ্টা, আমার আল্লাহ। কারণ আগের শেষ 19 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ ওয়াল আমরু ইয়াউমাইযিল लिल्लाह। तमाम उमूर उस दिन, उस अय्याम में, उस हिसाब के दिन में लिल्लाही यौल अम्र यौमइदिन लिल्लाही, अल्लाह ही के लिए होगा, अल्लाह ही के लिए कानून चलेगा, अल्लाह के पैगाम चलेगा, अल्लाह के हुक्मरान चलेगा, अल्लाह के सुल्तानात चलेगा। उस अय्याम में दूसरा किसी का सुल्तानात नहीं चलेगा। ये दुनियार कार কত রাজত্ব চলেছিল, কার কত অর্থশীল চলেছিল, কার কত গৌরব চলেছিল, কার কত মান চলেছিল, কার কত পাওয়ার চলেছিল, কসম খোদার বলে যাচ্ছি আমি মোহাম্মদ রিজওয়ান, আমার সঙ্গী সাথীরা, দারুল আমাল একাডেমির সঙ্গী বন্ধুরা, আমার ঈমানওয়ালা ভাইরা, আমার কোরআন প্রেমিক সাথীরা, কসম খোদার বলে যাচ্ছি, উস আইয়াম মে, ওই দিবসে, কর্মফলের দিবসে কোন নবীর পর্যন্ত কথা চলবে না, কোন রসুলের আদর্শ চলবে না, কোন মানবের কথা চলবে না, কোন রাজত্বের পেগাম চলবে না। সেদিন চলবে কেবলমাত্র আমার আপনার খালিক, আমার আপনার মালিক আল্লাহ রব্বুল আলামিনের বাদশাহী চলবেন। والأمر يومئذ لله। तमाम उमूर, तमाम आदेश, तमाम कर्मकारी उस अय्याम में अल्लाह 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 ही के लिए होगा, আল্লাহর জন্যই হবে। তিনি যেমন চাইবেন তেমন করবেন, তিনি কেমন ফয়সালা করবেন, কাকে মাফ করবেন, কাকে দোজখ, কাকে জাহান্নাম, কার কি পরিণাম, কার উপরে ইহসান, কার উপরে আজ্জাজ, কার উপরে আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করবেন, কার উপরে কাহার প্রকাশ করবেন, কার উপরে আজিজ প্রকাশ করবেন, ও খালিক কে লিয়ে হে, ও মালিক কে লিয়ে হে, তার ষষ্ঠার অধীনস্থে, সেই আল্লাহর অধীনস্থে আছে। সেজন্য আমার ভাইরা, আপনাদেরকে বিনতি করব, মেরে খালিক, আমার রব আমার প্রতি রাজি হয়ে যাক। আমার বিল্ডিং, আমার বালাখানা, আমার ঘর, আমার বিবি, আমার বাচ্চা, আমার কর্ম, আমার সর্বোপরি সর্বকর্ম ব্যস্ততা, আমার সকাল, আমার দুপুর, আমার সন্ধ্যা, আমার সর্ব অবস্থাটি যেন মেরে রব মুঝ पर खुश हो जाए, मेरे खालिक मुझ पर खुश हो जाए। আমার আল্লাহ আমার প্রতি শান্তি হয়ে যাক, আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাক। আমার রব যেন আমাকে বলে সেই দিবসে, যেদিন কারোর আদেশ চলবে না, যেদিন কারোর রাজত্ব চলবে না, যেদিন কারোর বাদশাহী চলবে না, সেদিন আমার খালিকের চলবে, আমার মালিকের চলবে, আমার আল্লাহর চলবে। সেই আল্লাহ যেন আমাকে সেই দিন বলে, হে রিজওয়ান, मैं तुझ पर राजी हो गया। हे बकर भाई, हे अबू बकर भाई, हे मोहम्मद सलाउद्दीन भाई, हे मुसलिम भाई, हे मुजीबुद्दीन भाई, हे साजिद भाई, हे खालिद भाई, हे नसीर उद्दीन भाई। সেদিন আমার রব যেন আমাকে বলেন, হে মেরে ভাই, मैं तुझ पर राजी हो गया। আমি হে আমার বান্দা, আমি তোর প্রতি রাজি হয়ে গিয়েছি, আমি তোর প্রতি খুশি হয়ে গিয়েছি। কসম খোদার, আমার রব যদি আমাকে সেদিন বলে আমি তোমার প্রতি রাজি হয়ে গিয়েছি, তো আমার মায়ের গর্ভে আসা, আমার এই ধরনীতে আসা সার্থক হবে, সাফল্য হবে, লাভবান হবে, আমি আপনি সাফল্য হব। আর যদি আমার রব বলে मैं तुझ पर नाराज हो गया, मैं तुझ पर, আমি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছি, আমি নারাজ হয়ে গিয়েছি, আমার তাহলে সবকিছু ব্যর্থ হয়ে যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা যেন সেই রবের খুশি নিয়ে এই ধরনীতে যেতে পারি, এটাই আপনাদের কাছে বিনতি। আমার যুবক ভাইরা, আমার মুসলিম ভাইরা, আমার দারুল আমাল একাডেমির প্রেমিক সাথী ভাইরা, কোরআনের নিসবতের প্রেমিক সাথীরা, কোরআনের তফসিরে দেওয়ানা ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আজকের সূরা ইনফিতারের তাফসীর এই পর্যন্ত সমাপ্ত। আল্লাহ রব্বুল আলামিন যে বার্তা দিলেন আমাদেরকে, প্রকৃত ইন্নাল আবরারা, আমাদের সৎ নেক ঈমান ওয়ালা হওয়ার জন্য তৌফিক নসিব করুন। এবং আল্লাহ তাআলা যেন সেই বাদশাহী দিবসে যেন আল্লাহ আমাদের প্রত্যেকের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তানার সেই জান্নাতে নাঈম আমাদের দান করুন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের তাফসীর এই
পর্যন্ত সমাপ্ত তফসিরের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, মার্জনা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দারুল আমাল একাডেমিকে কবুল করুন। এখানে পড়ানেওয়ালা আপনাদের সকলকে কবুল করুন, আমাকে এবং আপনাকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তফসিরকে ভরপুর কবুল করুন। আগামী সপ্তাহে আপনারা তফসিরের সম্মুখীন হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তফসির সম্মুখে রাখবেন। এই পর্যন্ত সমাপ্ত রাখলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।